তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় হোমমেড স্যুপ বানানো। আজকে আমার একটা কাজিন আসছে, ও হচ্ছে শেফ, ও হচ্ছে আজকে আপনাদেরকে স্যুপ বানানো দেখাবে। সো এখানে কি আছে? লেমন গ্রাস, জিঞ্জার, গ্রিন চিলি। আচ্ছা, আর কি লাগবে এখন? এখন লাগবে চিকেন লাগবে, তারপর কর্নফ্লাওয়ার, তারপর সস লাগবে, আচ্ছা আর কিছু লাগবে ওটা। আচ্ছা। সো এই যে চিকেনের ব্রেস্ট পিসটা Chicken দিল। breast। হ্যাঁ, ওয়াও, লাইক হ্যালো ভুট্টা, র ভুট্টা, হ্যাঁ র ভুট্টা আছে, বাজারে র ভুট্টা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আমাদের সুপের উপকরণ পুরোপুরি পারফেক্টলি নাই, সো আমরা এখন বাজারে যাব। ও আচ্ছা, এখানে চিকেন রেডি হয়ে আছে, আমাদের আমাদের চিলি রেডি আছে। ও এ তো ব্রহ্মাস্ত্র, এই যে আমরা একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি আমাদের। হোয়াইট পেপার, চিকেন পাউডার। আচ্ছা ওয়াও, ঠিক আছে। আমরা তো তাহলে একটা জিনিস তো একটা পেলাম, কি নাই? সো গাইস, স্যুপের পানি বসানো হয়ে গেছে। সো ফার্স্টে গাইস চিকেনটা দিতে হবে, কিউব করে রাখছিলাম যে চিকেনটা, এটা একটু নেড়ে দিতে হবে অ্যাজ ইউজুয়াল। এটা লবণ দেয় এমন স্টাইলে। এখন আমরা দিয়ে দিব চিকেন পাউডার। একটু ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে আসছিল, বাট চিকেন পাউডার বেসিক্যালি একটু গুঁড়া টাইপের হয়। এখন আমরা একটু সয়া সস দিয়ে নিব। কয় চামচ? আমরা বেসিক্যালি 5 জন খাওয়ার জন্য বানাইতেছি। চলে গেল গাইস, হোয়াইট পেপার দিয়ে দিলাম। সো গাইস, আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এটা নাড়বো, দিয়ে দিব কালো মুকুল মরিচ। ডিমের কুসুমগুলো গাইস এখন আলাদা করে নিতে হবে। হোয়াইট অংশ এক জায়গায়, আর হচ্ছে লাল অংশ এক জায়গায়। এই লাল অংশ এক জায়গায় নেওয়া হইলো, যদিও লাল অংশটা ভেঙে গেছে। কর্নফ্লাওয়ার মিক্স করবো। না ওটা হচ্ছে ডিমের সাদা অংশ। সো গাইস, আমরা একটু চাইনিজ জাপানিজ স্টাইলে ট্রাই করব। আমরা এটাকে ইচ্ছা করে লাল করব না, আমরা একটু ব্রাইটনেসটাকে একটু ডাউন করে রাখার জন্য এই কাজটা করলাম। আপনারা চাইলে হাসি ডিম দিতে পারেন ব্রাইটনেসটাকে ডিপ করার জন্য। সো গাইস, এখন সাদা ডিমের লাল অংশটা দিয়ে দেওয়া হচ্ছে স্যুপে। খুব সিস্টেমেটিক্যালি ওয়েতে দেওয়া লাগতেছে। ওকে, ইন্টারেস্টিং। সাদা অংশটা এখন দিয়ে দিতে হবে। বাতাসটা তো ভালোই গেছে। আপনার একটু নাড়াটাও দেখেন কিভাবে নাড়তেছে ও। তো গাইস, এখন দিয়ে দেওয়া হইতেছে লেবু পাতা।
তারপর সুন্দর আসছে, ওরকম কালার না আসলো কিন্তু সুন্দর, কালারটা সুন্দর আসছে, ঠিক না? গাইস স্যুপ অলমোস্ট বানানো রেডি। সো স্যুপ বানানো শেষ, আর হচ্ছে এখন ও বাটিতে বাড়তেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই স্যুপটা খাবো। সো গাইস স্যুপটা হচ্ছে পরিবেশন করা হয়ে গেছে, এই যে স্যুপটা এরকম হয়েছে, দেখাইতেছি। সো গাইস আমরা এখন খাবো। গাইস এই স্যুপটা খুবই ঘন হয়েছে, দেখতে পাইতেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে এইখানে এই যে মাংস আছে না, এই মাংসগুলো একটু বড় বড় করে দেওয়ার কারণে এটা দেখতে খুব ভালো লাগতেছে। আমি একটা মাংস কিউব নিয়ে খেয়ে দেখি যে কিরকম হচ্ছে। দাঁড়ান, একটা বড় দেখে মাংস একটা কিউব নেই। মাংসটা খুব সফট হয়েছে, এটা খুব ভালো দিক, আর খুব জুসি টাইপের হয়েছে। অসাধারণ, স্যুপটা আসলে অসাধারণ হয়েছে। আমরা যদিও স্যুপটা আমি ওরকম বেশি সস কম দিতে বলছি, সসটা যদি বেশি দিত, আপনি যে দেখা গেছে রেস্টুরেন্টে যেরকম মানে এটা দেখেন যে একদম পুরো অরেঞ্জ কালার, সেরকম অরেঞ্জ কালার হয়নি, কারণ ওইটাতে আমি মানে স্যুপে আমি সাধারণত মানে সসটা আমি কম দিতে পারি। মানে মিষ্টি স্যুপ আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, একটু ঝাল ঝাল স্যুপ ভালো লাগে। আমরা এটা একটু থাইয়ের মধ্যে একটু ঝাল ঝাল করে বানানোর ট্রাই করছি। যদি আমরা এখানে টমেটো সস বেশি দিতাম, স্যুপটা মিষ্টি হইতো, আর এখানে ঝাল মানে একটু মিষ্টির পরিমাণটা বাড়তো। এখন এটা মিষ্টির মতো আমরা বানাইনি, আমরা হচ্ছে একটু ঝাল ঝাল মতো বানাইছি। এটার টেস্ট আমার পার্সোনালি আমার কাছে ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা বাসায় বানায় ট্রাই করতে পারেন, আশা করি এটা ভালো লাগবে। নাইমের স্যুপ নামের কাছে কেমন লাগে? বাজে ভালো হইতে হবে, কিন্তু লেবু দরকার, লেবু দেয় আমার একটু। Cheers.